শীত মানে যেমন পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে, আমার মনে হয় শীতের সময় সব রকম খাবার চাহিদাই একটু বেড়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে খাসির নেহরি রান্না করব কোনো রকম গন্ধ ছাড়া। খাসির নেহরি রান্না করেন এক একজন এক একভাবে, তবে যদি এটাকে একটু মশলা দিয়ে প্রথমে ভেজে নেওয়া যায় আর সাথে যদি দেওয়া যায় একটু বুটের ডাল, তাহলে আমার মনে হয় জিনিসটা খেতে অনেকটা মজা হয়। তো আমি এখানে প্রথমে নেহরিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। বেশি না, সামান্য 1 মুঠ পরিমাণ দিলেই হবে। তো এখানে আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, মরিচ, আদা, রসুন দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। পুরো লাল করব না, একদম হালকা ভাজা করব। তারপরে একটু সামান্য পানি দিয়ে একটু ভেজে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। তো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সেই নেহরিটা দিয়ে মাংসের মতো করেই কষাতে হবে। দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনে গুঁড়াটা একটু পরে দিব। তো যাই হোক, এবার মশলাটাকে একটু কষিয়ে নিব। পাগুলাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ যদি কাঁচাটাই প্রেসারে দিয়ে যায় বা রান্না করা যায় তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ লাগে, আর খাসির তো একটা গন্ধ আছেই, এটার জন্য অনেকেই খেতে পারে না। তো এখানে আমি ডালগুলোকে আবার দিয়ে দিলাম। যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, না রাখলেও হবে, তবে ভিজিয়ে রাখলে একটু সিদ্ধটা ভালো মতো হয়, আর ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এবার আমি দিয়ে দিলাম ধনে গুঁড়া 3 টেবিল চামচ মতো, আর একটু কষিয়ে নিব। আমি প্রথমবার খাসির নেহরি রান্না করছি। দিয়ে দিলাম জিরা গুঁড়া, এলাচ গুঁড়া। এর আগে কখনো রান্না করিনি, সবসময় আমার মাই রান্না করে, কিন্তু আজকে মনে হলো যে দেখি এইভাবে একটু রান্না করি। আমি অবশ্যই রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শিখেছি, আমার মাকে দেখেছি সবসময়। তো এই যে এখানে আমি প্রেসারে ঢেলে নিয়েছি। কষানো হয়ে গেলে প্রেসারে ঢেলে নিয়ে গরম পানি দিয়ে দিলাম। তো আপনারা পানিটা মাপ মতো দেবেন। আমি এখানে 1/2 লিটার মতো দিয়েছি পানি, বা একটু কম বেশি হতে পারে। দিয়ে 7-8টা শীষ দিয়েছিলাম। তো এখানে হয়ে গেছে আমার নেহরিটা। এই যে দেখুন কি সুন্দর কালার আসছে, একদম পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে রান্না করলে অনেক মজা হয়।